হাসান আব্দুল্লাহ ভাই থেকে শুরু করে আরও যারা আছে, সাদিক কায়েম থেকে শুরু করে সবাইকে আপনারা গানম্যান দিতে দেন। আরে ভাই, বিপ্লবীদেরকে যদি গানম্যান দেওয়া লাগে তো কিসের বালের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি হয়েছেন? একদম বালচেট দেয় বলতেছি, কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি হয়েছেন? 1000 বছর পর পর একজন করে হাদি আসে আমরা মনে করি। তো আমরা হাদি ভাইয়ের সেই রক্ত, যে রক্তের বদলা, যে শপথ, সেটা আমরা নিব। আজকে শহীদ হাদি ভাইকে হত্যা করা হয়েছে, হাদি ভাইয়ের কবরের পাশে সিকিউরিটি আছে। আরে ভাই, বাইচা থাকতে কেন সিকিউরিটি ছিল না? অসংখ্য বিপ্লবীরা আছে যাদের সিকিউরিটি ইস্যুতে তারা হেজিটেশন বুক করছে। আরে ভারতের কুলাঙ্গাররা, কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এদের সাথে জড়িত আছে, যারা তাদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য ভারতের তাবিদার হয়ে ভারতের গোলামি করার জন্য এই আসামিকে প্রকাশ্যে দিবালোকে তারা আমাদের হাতে ছাড়তেছে না। তো আমরা আবারও বলি, আসামিদেরকে ইনশাল্লাহ আজকে না হোক, এক সপ্তাহ পরে হোক, 1 মাস পরে হোক, আমরা তো খুঁজে বের করব। কিন্তু আমাদের কথা এটাই থাকে যে সংশ্লিষ্ট যারা এই আসামিদের সাথে যুক্ত হয়ে আমাদের হাদি ভাইকে হত্যা করেছে তাদের পিঠের চামড়া ইনশাল্লাহ থাকবে না। এবং তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যত বড়ই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হন না কেন, এই বাংলাদেশের জনগণ আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানে কিভাবে রাজপথে নেমে এসেছিল। ঠিক সেইভাবেই এই হাদি ভাইয়ের বিচারের জন্য হাদি ভাই একটা কথা বলেছিল যে আপনারা কেউ গুলি করলে এই হত্যাকারীর বিচার করেন, যেন আগামীতে আরও বিপ্লবীরা জন্ম নেয়। তো আমরা সারা বাংলাদেশে বিপ্লবীদেরকে বারবার যেন বিপ্লবীরা জন্মগ্রহণ করে এবং আমাদের হাদি ভাইরা 1000 বছর পর পর একজন করে হাদি আসে আমরা মনে করি। তো আমরা হাদি ভাইয়ের সেই রক্ত, যে রক্তের বদলা, যে শপথ, সেটা আমরা নিয়ে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আরেকটা ব্যাপার দেখেন, এই 5ই আগস্টের পরে কারা বেশি লাভবান হয়েছে? 5ই আগস্টের পরে লাভবান হচ্ছে সরকারি আমলারা, যতগুলো ইউনো আছে, যতগুলো ডিসি আছে, সবাই বেশি লাভবান হয়েছে। কেন লাভবান হয়েছে আমি আপনারা এটা বলেন না, এই জন্য লাভবান হয়েছে, ওরা যে কাজটা যেভাবে করা উচিত সেই কাজটা ওরা করে নাই। ওরা বিভিন্ন রকম অন্যায় দুর্নীতির সাথে লিপ্ত আছে। এবং আমাদের হাদি ভাইদের খুনিদেরকে কেন হাতে পাচ্ছি না বলেন তো? পাচ্ছি না এই কারণেই, আমাদের হাদি ভাইয়ের খুনিকে যদি আমরা প্রকাশ্যে পেয়ে ফেলি তাহলে থলের বিড়াল বেরিয়ে আসবে। যদি থলের বিড়াল বেরিয়ে আসে তাহলে বাংলাদেশে এই যে বর্তমানে প্রেক্ষাপট, রাজনীতি প্রেক্ষাপট, নির্বাচনী প্রেক্ষাপট, এটা অন্য আকার রূপ নিবে। তারা চায় না নির্বাচনের আগে আমাদের হাদি ভাইয়ের খুনিরা আমাদের সামনে আসুক। তো আমরা বলে দিতে চাই, হাদি ভাইয়ের খুনিকে প্রকাশ্যে দিবালোকে আমাদের কাছে দিবেন, বাংলাদেশের মানুষ মনে করবে কি হবে। আর নির্বাচনের কথা বলে, আরে ভাই আপনারা সিকিউরিটি ইস্যু বলতেছেন যে বিপ্লবীদেরকে গানম্যান দেওয়া হবে। হাসান আব্দুল্লাহ ভাই থেকে শুরু করে আরও যারা আছে, সাদিক কায়েম থেকে শুরু করে সবাইকে আপনারা গানম্যান দিতে দেন। আরে ভাই, বিপ্লবীদেরকে যদি গানম্যান দেওয়া লাগে তো কিসের বালের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি হয়েছেন? একদম বালচেট দেয় বলতেছি, কিসের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি হয়েছেন? আরে আমরা মুখ খুলে কথা বলার জন্য, প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য, যেখানে খুশি সেখানে যাওয়ার জন্য, উন্মুক্ত চলাফেরা করার জন্য 5ই আগস্ট ঘটিয়েছিলাম। যদি এই 5ই আগস্টের পরে আবারও যদি আমাদেরকে সিকিউরিটি নিয়ে ঘুরতে হয়, আবার আমাদেরকে যদি মুখ দিয়ে কথা না বলতে হয়, আমরা যদি সেটা না পারি, তাহলে আমাদের বা এই 5ই আগস্ট ব্যর্থ। আমরা বিপ্লবীরা কোনোভাবে ব্যর্থ হইতে দিব না 5ই আগস্ট আমাদের রক্ত থাকা অবধি। সরকার হলো বাংলাদেশের জনগণ, আমরা তাদেরকে সম্মান দিয়ে কথা বলে উপদেষ্টা পরিষদ যারা আছে তাদেরকে বলতেছিলাম যে আমাদের হাদি ভাইয়ের হত্যাকারীকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসেন। পাশাপাশি ইতিপূর্বে 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন তুফাজ্জল হত্যা, সাম্য হত্যা থেকে শুরু করে বেশ কিছু হত্যা হচ্ছে। তাদের হত্যাকারীদেরকে যদি ইতিপূর্বে স্বরাষ্ট্র উপদেষ্টা বা প্রশাসন যদি তাদেরকে যদি প্রকাশ্যে এনে একটা বাংলাদেশের আইন অনুযায়ী একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিত, তাহলে এই খুনি সন্ত্রাসীরা দ্বিতীয়বার হত্যা করার জন্য চেষ্টা করতো না।